আজকের রেসিপি রসে ভেজানো মালপোয়া। খুব সহজভাবে এবং ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকের রেসিপিটা বানিয়েছিলাম, সেটাই শেয়ার করতে চলে এসেছি। প্রথমে মালপোয়া বানানোর জন্য একটা কাপ নিলাম। সেই কাপে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 কাপ সুজি দিয়ে দিলাম, 1 কাপ কোরানো নারকেল, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। নুনটা একটু পরে দিচ্ছি, আগে সমস্ত শুকনো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। এবার নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি যেহেতু রসে ভেজাবো, তাই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম। মিষ্টিটা নিজেদের মতো করে ব্যবহার করতে হবে, কারণ সবাই কিন্তু সমান মিষ্টি পছন্দ করে না। এবার সমস্ত শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। যে কাপ মেপে ময়দা সুজি নিয়েছি, সেই কাপ মেপেই দুধটা দিচ্ছি। আগে থেকে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটাই এখানে ব্যবহার করছি। প্রথমে 2 কাপ দুধ দিয়ে দিলাম, তারপরে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি দুধ দিয়ে করছি, আপনারা জল দিয়েও করতে পারেন। তবে মালপোয়ার ব্যাটারটা যদি দুধ দিয়ে বানানো হয়, তাহলে মালপোয়ার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার মালপোয়াটা যে ভেজাবো, ভাজার পরে তার শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য 1 কাপ চিনি দিলাম, আর দিলাম 1/2 কাপ জল। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে শিরাটাকে আমি তৈরি করে নেব। বেশি ভারী বা চটচটে শিরা কিন্তু তৈরি করবার কোনো প্রয়োজন নেই মালপোয়া ভেজানোর জন্য। দেখুন, এরকম একতারের শিরা হলেই কিন্তু মালপোয়াটা খুব সুন্দর ভিজে যাবে। ঠিক এরকম হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে শিরাটাকে সাইডে রেখে দেব। এবার 1 চামচ মৌরি শুকনো খোলা একটু ভেজে নিয়ে হাফ গুঁড়ো করে নিয়েছি, মানে আধ ভাঙা যাকে বলে, সেরকম আধ ভাঙা করে নিয়েছি। এদিকে আধ ঘন্টাও হয়ে গেছে ব্যাটারটা রেস্টে রাখা। এবার ব্যাটারের মধ্যে মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম, মানে ওই আধ ভাঙা মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন, থিকনেসটা ঠিক এরকমই রেখেছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ওই ব্যাটারের থেকে 1 হাতা করে নিয়ে আমি ভেজে নেব। আমি কড়াইতে অনেকটা তেল দিয়েছি, তাই 3টে করে মালপোয়া একবারে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে লাল লাল করে মালপোয়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একটা ব্যাচ করে মালপোয়া ভাজবো আর শিরার মধ্যে ডুবিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট শিরার মধ্যে এপিট ওপিট করে নেওয়ার পর শিরা থেকে তুলে রেখে দেব। একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলোকে তৈরি করে নেব। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।